তোমরা কি কখনো এমন এক জাতির কথা ভেবেছ যারা পাহাড় খোদাই করে প্রাসাদ নির্মাণ করত, যারা বলতো আমাদের চেয়ে বেশি শক্তিশালী আর কে আছে, কিন্তু যখন আসমানের হুকুম এলো তখন তাদের প্রাসাদ মাটির নিচে দাবিয়ে দেওয়া হলো। হযরত নূহ আলাইহিস সালামের পর আরও একটি জাতি সৃষ্টি হলো, আদ। ইয়েমেন এবং ওমানের মাঝখানে আকাফ নামের এক এলাকায় তারা বাস করত। তাদের শহরের নাম ছিল ইরাম জাতুল ইমাদ, অর্থাৎ স্তম্ভের শহর, যা আকাশের সাথে কথা বলতো। তাদের শরীর ছিল পাহাড়ের মতো মজবুত, উচ্চতা মেঘ স্পর্শ করত এবং তাদের অহংকার আকাশকে চিড়ে ফেলত। তারা বলতো, আমরাই এই জমিনের উত্তরাধিকারী এবং চিরকাল থাকব। আকাফের বালুকাময় প্রান্তরে তাদের শহরের এলাকা বহুদূর পর্যন্ত ছড়িয়েছিল। তাদের ঘোড়ার পায়ের শব্দে মাটি কেঁপে উঠত। রাতে তাদের প্রদীপের আলো বহুদূর পর্যন্ত চমকত। মনে হতো যেন তাদের শহর পৃথিবীর বুকে এক মুকুট। তারা তাদের সভা সমাবেশে প্রায়ই কথা বলতো, আমাদের মতো মানুষ আর কখনো সৃষ্টি হবে না। তাদের বাচ্চারাও অল্প বয়সে পাথর উঠিয়ে নিজেদের শক্তি দেখাতো এবং মুরব্বীরা গর্ব করে বলতো, আমাদের সন্তানরাও পাহাড়কে নত করার ক্ষমতা রাখে। তৎকালীন মানুষের আরও এক অদ্ভুত বিশ্বাস ছিল। তারা মনে করত বাতাস তাদের গোলাম। তাদের যুবকরা উপত্যকার মাঝখানে দাঁড়িয়ে দুই হাত ছড়িয়ে নিজেদের বলতো, দেখো, বাতাস আমাদের শরীরের অনুসরণ করে। মুরব্বীরা তাদের আসরে গর্ব করে বলতো, আমাদের বাপ দাদারা বাতাসের গতিপথ বদলে দিত, আমাদের কে আটকাতে পারে? তারা যখন দূর থেকে ঝড় আসতে দেখত তখন হেসে বলতো, বাতাস আমাদের সাথে আছে, এটা আমাদের উপর নয়, আমাদের শত্রুদের উপর পড়বে। কিন্তু তারা কি জানতো যে ধেয়ে আসা সেই বাতাসই তাদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে? আজ জাতির লোকেরা কেবল লম্বাই ছিল না, তাদের শারীরিক গঠন সাধারণ মানুষের চেয়ে বহুগুণ বিশাল ছিল। দরিয়ার তীরে তাদের পায়ের ছাপ আজও পাহাড়ের মাঝে পাওয়া যায়, যা দেখে মানুষ অবাক হয়ে যায়। তাদের ঘরের দরজাগুলো এত উঁচু হতো যে একজন সাওয়ারি ঘোড়াসহ সোজা ভেতরে চলে যেতে পারত। তাদের বাসনপত্র পাথরের তৈরি ছিল, এত বড় যে এক পাত্রে পুরো পরিবারের খাবার রান্না হয়ে যেত। সময় কাটতে লাগলো, অহংকার বাড়তে লাগলো, সময় গড়িয়ে চলল এবং তাদের ঔদ্ধত্য বাড়তেই থাকলো। তারপর আল্লাহ তার নবী পাঠালেন, হযরত হুদ আলাইহিস সালাম। তিনি বলতে লাগলেন, হে আমার জাতি, শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তারা বলল, তুমি কি চাও আমরা আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিই? আমরা শক্তিশালী, আমাদের কেউ স্পর্শ করতে পারবে না। হযরত হুদ আলাইহিস সালাম আবারও বললেন, আমি তোমাদের এমন এক আযাব থেকে ভয় দেখাচ্ছি যা তোমরা কল্পনাও করতে পারছো না। কিন্তু যাদের অন্তরে অহংকার ভরে যায়, সেখানে উপদেশ পাথরের সাথে ধাক্কা খেয়ে ভেঙে যায়। হযরত হুদ আলাইহিস সালাম প্রতিদিন তাদের বাজারে, প্রাসাদে, দরজার কাছে গিয়ে শেষ দাওয়াত দিতেন। কখনো তাদের সর্দাররা হেসে বলতো, হুদ, তোমার কথায় জোর থাকলে আমাদের প্রাসাদ এতদিনে কেঁপে পড়ে যেত। কখনো কোনো বাচ্চা তার কণ্ঠস্বর নকল করে মজা করত, আবার কেউ কেউ তাকে দেখে রাস্তা বদলে নিত যাতে আল্লাহর ভয় তাদের চোখে না পড়ে। একদিন হুদ আলাইহিস সালাম তাদের সভায় গেলেন, যেখানে সর্দাররা সোনার সিংহাসনে বসেছিল। হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহর তৈরি প্রকৃতির নিয়ম দেখে নাও, তোমাদের শক্তি কিছুই না। কিন্তু তাদের সর্দাররা হেসে উঠল, এসব ছোটখাটো ওয়াদা বন্ধ করো, যদি আযাব আসে তবে আমরা আমাদের শক্তি দিয়ে তা আটকে দেব। আযাবের কিছুদিন আগে আদ জাতির উপত্যকায় এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। রাতে আকাশে এক গভীর ভন ভন শব্দ শোনা গেল। না মেঘ গর্জন করল, না বিদ্যুৎ চমকালো, কিন্তু উপত্যকায় মনে হলো যেন কেউ দূর থেকে ডাকছে। লোকেরা এই শব্দ শুনত আর নিজেদের মধ্যে বলতো, এটা তো পাহাড়ের আওয়াজ। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, এটা রহমতের ডাক নয়, এটা সতর্কবার্তা। দ্বিতীয় রাতে মাটি হালকা কেঁপে উঠল, কিন্তু এতই কম যে কেবল পশু পাখি অস্থির হলো। দেখো, মানুষ হেসে উঠল, মাটিও আমাদের ভয়ে কাঁপে। তারা জানত না যে এটাই ছিল মাটির শেষ আপত্তি। তারপর এলো আল্লাহর ফয়সালা। সবার আগে তাদের ওপর খরা এলো। 3 বছর পর্যন্ত এক ফোঁটা বৃষ্টি হলো না। নদী শুকিয়ে গেল, বাগান জ্বলে গেল, মাটি পাথরের মতো শক্ত হয়ে গেল। মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকত, কবে বৃষ্টি আসবে, কিন্তু আকাশ থেকে জবাব এলো নীরবতা। প্রথম বছর তারা বলল, এ তো সামান্য সমস্যা, আমরা শক্তিশালী
শক্তিশালী লোক। দ্বিতীয় বছর পিপাসায় তাদের জিভ শুকিয়ে গেল, খালি কলসি দেয়ালে ধাক্কা খেত, পিপাসার কারণে পশুরা পড়ে যেতে লাগল। তৃতীয় বছর আদের জমিন থেকে সেই হাসি, সেই গর্ব, সেই আওয়াজ হারিয়ে গেল, যা একসময় আকাশকে টেক্কা দেওয়ার দাবি করত। আর মানুষ যখন হুদ আলাইসাল্লামের কাছে এলো, তিনি তাদের দেখে কাঁদলেন না, শুধু বললেন, এখন আযাবের সময় ঘনিয়ে এসেছে। তারপর একদিন 3টি মেঘ দেখা গেল, একটি লাল, একটি সাদা এবং একটি কালো। আকাশ থেকে ফেরেশতা ডাকল, হে আদ জাতি, এর মধ্যে একটি মেঘ বেছে নাও। সর্দাররা হেসে বলল, কালো মেঘ, ওটাতে পানি আছে, রহমত আছে। কিন্তু তারা কি জানতো সেই মেঘে রহমত নয়, গজব লুকিয়েছিল? আকাশ কালো হয়ে গেল, বাতাস ঠান্ডা হলো, মানুষ নাচতে ও চিৎকার করতে লাগলো, দেখো বৃষ্টি এসে গেছে। কিন্তু ওটা পানি ছিল না, ওটা ছিল আযাবের তুফান। প্রথম ঝাপটা এলো, ধুলো আর পাথর উড়ে গেল। ঝড়ের প্রতিটি ঝাপটায় তাদের মনে হতো বাতাস তাদের নাম মুছে ফেলছে। দ্বিতীয় ঝাপটা এলো, গাছপালা পড়ে গেল, পশু পাখি উড়ে গেল, তাদের সব মূর্তি, তাদের সব গর্ব, তাদের বাগান, তাদের শহর, সব বাতাসে ছড়িয়ে পড়ছিল। রাতে মানুষ তাদের সন্তানদের বুকে চেপে ধরত, কিন্তু ঝড়ের শব্দ তাদের চিৎকারের চেয়েও তীব্র ছিল। তৃতীয় ঝাপটা মানুষকে বাতাস ছোঁমেরে নিয়ে গেল। তাদের প্রাসাদগুলো, যা এক সময় স্তম্ভের উপর দাঁড়িয়ে আকাশের সাথে কথা বলতো, এখন বালির নিচে ধসে পড়ল। 7 রাত এবং 8 দিন ধরে সেই তুফান চলল। আকাশ গর্জন করতে থাকলো, মাটি কাঁপতে থাকলো, তাদের প্রাসাদ, তাদের শান শওকত সব মাটিতে মিশে গেল। আল্লাহ বললেন, আদ জাতিকে ধ্বংস করা হলো প্রচণ্ড গর্জনশীল বাতাস দিয়ে, যা 7 রাত ও 8 দিন ধরে তাদের ওপর অবিরাম চলল। আর যখন বাতাস থামল, তখন শুধু নিস্তব্ধতা রয়ে গেল, শুধু বালির সাগর আর পড়ে থাকা মৃতদেহ, যেন খেজুর গাছের ফোপড়া কাণ্ড। কিন্তু সেই অল্প কিছু মানুষকে, যারা হযরত হুদ আলাইহিস সালামের সাথে ঈমান এনেছিল, আল্লাহ বাঁচিয়ে নিলেন। তাদের পাহাড়ের এক গুহায় আশ্রয় দেওয়া হলো। আর হযরত হুদ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তুমি পরম দয়ালু, আমাদের সেই পথে অটল রেখো যা তোমার দিকে নিয়ে যায়। হযরত হুদ যখন উপত্যকার উপর দাঁড়িয়ে ধ্বংসপ্রাপ্ত শহর দেখছিলেন, তখন তার চোখে পানি চলে এলো। এরাই সেই লোক যারা একসময় বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে? আর এখন তাদের কোনো চিহ্নও অবশিষ্ট নেই, সব বাতাসে মিলিয়ে গেছে। হযরত হুদ বললেন, অহংকারের পরিণাম সব সময় ধ্বংস, আর আল্লাহ নাফরমানির পরিণাম হলো বিনাশ। আজও আহকাফের বালির নিচে তাদের শহর ইরাম চাপা পড়ে আছে, এক সাক্ষী হিসেবে, যা বলে, শক্তি আর শান শওকত দিয়ে নয়, কেবল আল্লাহর আনুগত্য করলেই সম্মান পাওয়া যায়। তো বন্ধুরা, দেখলেন তো আল্লাহর শাস্তি আর তার কুদরতি শক্তি কত বড়? আজ জাতির মতো অহংকারী জাতি যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত বিনাশ হয় অহংকারেরই। আর ধৈর্যশীল মুমিনদের জন্য আল্লাহ তার রহমতের পথ খুলে দেন। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং হযরত হুদ আলাইহিস সালামের এই ঘটনাগুলো থেকে আপনারা শিক্ষা নিয়ে থাকেন, তাহলে ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দেবেন। আপনার একটা লাইক আমাকে আরও সুন্দরভাবে এমন শিক্ষণীয় গল্প তুলে ধরতে অনুপ্রেরণা দেয়। আরেকটা ছোট অনুরোধ, আপনারা কোন শহর, জেলা বা দেশ থেকে এই ভিডিওটা দেখছেন, সেটা নিচে কমেন্ট করে জানাবেন। আমি জানতে চাই আমার গল্পপ্রেমী বন্ধুরা কে কোথা থেকে আমাদের সাথে আছেন। আর আপনাদের কমেন্ট পড়তে আমার সত্যিই ভালো লাগে। এরকম আরও কোরআন ভিত্তিক শিক্ষণীয় নবীদের কাহিনী শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে পরের ভিডিওটি আপনারা মিস না করেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন আরেকটি গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।